ভোটার তালিকায় নাম সংযোজন, বিয়োজন সহ ভোটার তালিকার নানান বিষয় নিয়ে এক সর্বদলীয় বৈঠক করল মালদা জেলা প্রশাসন। বৃহস্পতিবার মালদা জেলাশাসক তথা জেলা মুখ্য নির্বাচনী আধিকারিক নিতিন সিংঘানিয়ার উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত হল জেলা প্রশাসনিক ভবনে। বৈঠকে তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাদের নিয়ে জেলাশাসক তথা জেলা মুখ্য নির্বাচনী আধিকারিক ভোটার তালিকায় নাম সংযোজন, বিয়োজন সহ নানান বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কি জানালেন শুনুন তাদের মুখ থেকেই। নির্বাচন কমিশনের নির্দেশে জেলার যারা নির্বাচনী আধিকারিক তারা ভোটার লিস্টে যাতে পুরোপুরিভাবে শুদ্ধ হয়, প্রকৃত নির্বাচকরা যাতে ভোটার লিস্টে নাম থাকে, সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কী করণীয় এই পরামর্শটা দিলেন। পাশাপাশিভাবে একটা নতুন জিনিস এবার যেটা হয়েছে যে আগে 1 জানুয়ারি যাদের 18 বছর পূর্ণ হতো তাদের নামই ভোটার তালিকাতে উঠত। এবারে 4টে ডেট করে 4টা কোয়ার্টার আছে, কারণ 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 জুলাই এবং 1 অক্টোবর। আজকে তো জেলা প্রশাসনের পক্ষ থেকে ডাকা হয়েছিল, এসআরইআর-এর কাজ শুরু হবে এবং সারা বছর ধরে যে ভোটার লিস্টের যে এখন নতুন নিয়মে যেভাবে চলছে, সংযোজন, সংশোধন অনলাইনেও চলছে, সেই বিষয়গুলো এখানে খুঁটিনাটি আলোচনা হয়েছে। আমরা আমাদের বক্তব্য বলেছি, বিশেষ করে মৃত ভোটার, ফলস ভোটার, একাধিক জায়গায় থাকা ভোটার, যে বিষয়গুলো এখন মানে হাইরাইজ হচ্ছে, যে ইস্যুগুলো, সেগুলো এখানে বলা হয়েছে এবং এই বিষয়ে ওনাদের করণীয় কী আছে এবং আমাদের করণীয় কী আছে এই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং আমাদের দাবি আমরা করেছি যে পশ্চিমবাংলায় যে নির্বাচন 26 সালে হবে, স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকার ভিত্তিতেই যেন নির্বাচনটা হয়। তো আমরা এই বিষয়ে বলেছি যে ভুয়া ভোটার খোঁজার নামে বিরোধী ভোটারদেরকে আবার বাদ দিয়ে দেওয়া, ডিলিট করে দেওয়া, এগুলো যেন না হয়, এক্ষেত্রে যেন নিরপেক্ষতা বজায় থাকে। আজকে ডিএম সাহেব, যিনি চিফ ইলেকশন অফিসার আছেন, তার ডাকে আজকে সর্বদলীয় বৈঠক ছিল। সেই বৈঠকে বিজেপির পক্ষ থেকে আমি এসেছিলাম। তো এখানে সারা বছর ধরে ভোটের যে নাম সংযোজন, বিয়োজন থাকে সেই বিষয় নিয়ে মূলত আলোচনা ছিল এবং এখানে আমাদের দাবি যেগুলো ছিল যে ভুয়ো ভোটার বা ভুয়ো ভোটারের নামে যেগুলো কথা উঠছে শাসক তৃণমূলের দল পক্ষ থেকে, সেই ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে যাতে সাধারণ ভোটার বা যারা এখানে বসবাস করেন তাদের উপর যাতে হেনস্থাটা না করা হয়, সঠিকভাবে তারা সেটা পর্যালোচনা করবেন। এবং আমরাও কিছু আমাদের বিষয়বস্তু তুলে ধরলাম যে অনেক ক্ষেত্রে মৃত ভোটার আছেন, সেগুলি মানে নামটা সেগুলো বিয়োজন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে ওনারা আমাদের সহযোগিতা চাইলে আমরা যথাসাধ্য সেটা চেষ্টা করব এবং যাতে 2026-এ ভোটের আগে যাতে একটি শুদ্ধ ভোটার তালিকা থাকে এবং মানুষ তার জনমত প্রকাশ করতে পারে, সেই আশা আমরা প্রশাসনের কাছে রাখি। আজকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ স্টেট ইলেকশন কমিশন আজকে একটা মিটিং ডেকেছিলেন রিগার্ডিং ইলেকট্রাল প্রসিজিওর কী হতে যাচ্ছে সেটা নিয়ে। সমস্ত পলিটিক্যাল পার্টিসদেরকে নিয়ে আজকে জেলা প্রশাসনের তরফ থেকে যে মিটিং করা হয়েছে তাতে সমস্ত প্রসিজিওরসগুলো সমস্ত পার্টিকে বুঝিয়ে দেওয়া হয়েছে, আমরা বুঝে নিয়েছি এবং আগামীতে BLA 1 এবং BLA 2 অ্যাপয়েন্ট করে সমস্ত প্রান্তিক স্তরে, প্রত্যেকটা বুথ স্তরে যাতে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্ট, তৃণমূল কংগ্রেসের যেটা স্বপ্ন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাই নির্দেশিকা দিয়েছেন যে প্রত্যেকটি বুথে একটি পরিচ্ছন্ন পরিশুদ্ধ ভোটার লিস্ট মানুষের হাতে তুলে দেওয়ার জন্য। সেটা যে তৃণমূল কংগ্রেসের লড়াই, সেই লড়াইয়ে আমরা ময়দানে থাকব। ফের মালদা চাঁচলে প্রকাশ এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে ইমেলে দলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক অভিযোগ জানালেন চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ আফসার আলী। উল্লেখ্য, চাঁচলের তৃণমূলের গোষ্ঠীকন্দল এই প্রথম নয়। সপ্তাহ দুয়েক আগেই দলের জেলা কমিটির সাংগঠনিক সভায় চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে ভরা মঞ্চে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ আফসার আলী।
জানি জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল। সেই চর্চায় ইতি পড়তে না পড়তেই ফের নতুন করে চাঁচলের তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসে। সম্প্রতি চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ আফসার আলী ইমেলে দলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চাঁচলের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। তিনি গুনে গুনে মোট 9টি বিষয় উল্লেখ করে 3 পাতার অভিযোগপত্র প্রেরণ করেন দলের সেকেন্ড ইন কমান্ডের কাছে। তিনি যে অভিযোগপত্র প্রেরণ করেন তার মধ্যে চাঁচলের বিধায়কের বিরুদ্ধে নিজের মর্জিমাফিক দল পরিচালনা করা, সরকারি বিভিন্ন পদে দলীয় কর্মীদের বঞ্চিত করে বিরোধীদের জায়গা করে দেওয়ার মতো অভিযোগ রয়েছে অন্যতম। বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা বাদ পড়ছে, যেমন স্কুলের ম্যানেজিং কমিটি, কলেজের কমিটি, গভর্নিং কমিটি, তারপরে কোর্টের পিপি, লাইব্রেরি কমিটিগুলো, এসএসকে এমএসকে তৈরি করা থেকে আরম্ভ করে পিএইচই নিয়োগ সংক্রান্ত যাবতীয় যা কিছু ঘটছে একচেটিয়া মানে স্বৈরতান্ত্রিক যাকে বলা যায়। আমার ক্ষমতা আছে, ক্ষমতার দাম্ভিকতায় যা মন তাই করে যাচ্ছে, কোনো রকম পার্টিকে তোয়াক্কা করছে না। আমাদের মাননীয় বিধায়ক সাহেব খুব দিনকা দিন বাড়ছে, তো সেগুলোর জন্যই আজ মুখে বলতে বলতে আমরা ক্লান্ত। তাই আমরা দলের যে সর্বোচ্চ নেতৃত্ব, আমাদের রাজ্য সভাপতি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আমাদের মাননীয় দলনেত্রী, এই 3 জনের কাছে এবং ডিস্ট্রিক্ট জেলা সভাপতির কাছে আমরা লিখিত এই যা অভিযোগগুলো আছে সেগুলো পাঠাচ্ছি। যদিও দলের ব্লক সভাপতির তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। তার বক্তব্য, ব্লক সভাপতি ঘরে বসে রাজনীতি করেন, দলীয় কর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন না, উল্টে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে দুর্বল করার চক্রান্ত করছেন। উনি ঘরে বসে রাজনীতি করেন, কোনো অঞ্চলেও জানেন না কোনো অঞ্চলের নেতৃত্বে কে আছেন বা কোনো মানুষের সঙ্গে যোগাযোগ আছে কিনা জানি না। এরা হচ্ছে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে ওখানে তৃণমূলকে দুর্বল করার একটা চক্রান্ত করছেন তারা। এবং জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব আছেন। যদি আমার চলার পথে কোথাও ভুল হয়, যদি তার সত্যতা প্রমাণ করতে পারে, দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব।